আসসালামু আলাইকুম। নতুন একটা ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। তো আজকে আমার একটা পার্সেল এসেছে অস্কো থেকে। তো এই পেজটা একটু নিউ, বাট পেজটা আমার কাছে ভালো লেগেছে আপুর বিহেভিয়ার। তো এখান থেকে আমি একটা সানস্ক্রিন অর্ডার দিই। তো এই যে প্যাকেটটা খোলা ট্রাই করছিলাম, কিন্তু ভিডিও করে এক হাতে খোলা পসিবল না। তো এই যে আপু প্যাকেটটা খুব সুন্দর করে সানস্ক্রিনটা বাবল র্যাপও করে দেয়। তো যেহেতু দেখেন বাইরে কি পরিমাণ রোদ আর গরম আপনারা তো জানেনই, এই সময় যদি আমরা একটা সানস্ক্রিন ইউজ না করি অবশ্যই আমাদের চেহারা ড্যামেজ হয়ে যাবে, পিগমেন্টেশন পড়ে যাবে, মেস্তা হবে 100%। তো এই সব কিছুর থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদের ভালো একটা সানস্ক্রিন ইউজ করতে হবে। তো আমি নিশার একটা সানস্ক্রিন ইউজ করি অনেক ঘাটাঘাটি করার পর অনলাইনে। তো এই সানস্ক্রিনটার উপকারিতা হচ্ছে, এটা হচ্ছে SPF 50+, PA+++, আর এটা হচ্ছে একদম এত সুন্দর ম্যাট ফিনিশিং দেয় কি বলবো আর কি। এটা একটা সানমিল্ক, আমি ইউজ করার পর একদম ফিদা হয়ে গিয়েছি। আসলে মুখে ইউজ করার পরে তেল চিটে চিটে ভাব তো থাকেই না, একটা সাদা যে ভাব থাকে আমরা নর্মাল সানস্ক্রিন ইউজ করার পর যে একটা সাদা ভাব থাকে মুখে, ওই ভাবটাও থাকে না। তো এই যে দেখতে পাচ্ছেন এটা মিশার একটা সানস্ক্রিন, আর এটা হচ্ছে একটা কোরিয়ান সানস্ক্রিন। আপনারা হচ্ছে বিভিন্ন কোরিয়ান পেজে দেখে এটা নিতে পারেন। আর অবশ্যই এই সানস্ক্রিনটা আমি অনেকদিন ধরে ইউজ করার পরেই আমি আজকে রিভিউ দিচ্ছি। তো সানস্ক্রিনটা অনেক ভালো, আপনারা অবশ্যই চাইলে নিতে পারেন। তো এখন আমি এটা ভিতরে আপনাদের খুলে দেখাবো। তো প্যাকেটটা খোলার পরই এরকম একটা সুন্দর একটা কি বলে একটা প্যাকেজিং এর মধ্যে একটা বটলের মধ্যে এসে পড়ে এটা। তো ফার্স্ট আমি ভাবছিলাম কিরকম যেন হবে, ক্রিম টাইপ অথবা স্নো কোন টাইপের হবে, আমি আসলে শিওর ছিলাম না। তো আমার কাছে ঢাকনাটাও ভালো লাগে, একদম কিউট একটা পিঙ্ক কালার। তো আমি খোলার পরই একদম কি বলবো একটা মিল্কি মিল্কি একটা লিকুইডই একটা বের হয়। তো আমি একটু ঝাঁকিয়ে নেই। তো যেহেতু এটা সান মিল্ক, তারপরে আমি ভাবলাম যে হ্যাঁ এরকম লিকুইডই হয়তো হবে। তারপরে আমি হ্যান্ডফুল নিয়ে মুখে দেই, দেওয়ার পরে একদম মুখে একদম মিলিয়ে যায়, একদম কোনো হোয়াইট কাস্ট নেই, একটু ঘামের ভাব নেই, কিচ্ছু নেই। তো একটু পরে সন্ধ্যাবেলা আমাদের অনেক ক্ষুধা লেগে যায় হুটহাট, আমাদের আসলে কার না ক্ষুধা লাগে সবারই। তো আমি একটা ফুড ডেলিভারিতে পেজে অর্ডার দিই যে আমার খাবার লাগবে। তো আমি ক্যাফে ওয়াফলো থেকে কিছু খাবার অর্ডার দিই, ওখান থেকে আমার এর আগেও খাওয়া হয়েছে। তো এখানকার ওয়াফল তো বেস্ট, আপনারা জানেনই। রিজনেবলের মধ্যে তাদের খাবারও আমার কাছে খুব ভালো লেগেছে। তো এখানে আমি অনেক কিছুই অর্ডার দিই, যেহেতু আমরা কিন্তু একটু মোটামুটি বড় ফ্যামিলি, ছোট না। তো এখানে মোটামুটি কিছু খাবার আমি অর্ডার দিয়েছি। তো এখন দেখাবো কি কি অর্ডার দিয়েছি। তো এই যে এটা খুলে দেখাচ্ছি, এখানে হচ্ছে একটা চিকেন উইংস আছে, সাথে একটা হোয়াইট সস আছে। তো এই চিকেন উইংসটা অনেক মজা, অবশ্যই যারা ক্যাফে ওয়াফালোতে যাবেন বা ওদের খাবার ট্রাই করবেন অবশ্যই এই উইংসটা ট্রাই করবেন। আর এটা হচ্ছে আপনার বার্গার অর্ডার দিয়েছিলাম, আর 180 টাকা করে তাদের রাইস বল ছিল। এত রিজনেবলের মধ্যে আবার রাইস বল ভাবা যায়? তো এটা হচ্ছে বারবিকিউ চিকেন রাইস বল। আহ, আপনার একজনের জন্য মোটামুটি কোয়ান্টিটি ভালোই দেয়, খারাপ না, সাথে একটা সালাদ দেয়। তো এই যে এখানে আমি আরেকটা নিয়েছি মাঞ্চুরিয়ান রাইস বল। এই যে এখানে হচ্ছে মাঞ্চুরিয়ান চিকেন রাইস বল। তো দুইটাই না খুব মজা ছিল। তো এখানেও ছিল বার্গার, আর এখানে ছিল আপনার এই যে আরেকটা চিকেন ললি, এটাকে বলে চিকেন ললি ইন চিজ অ্যান্ড হোয়াইট সস। তো বার্গার অর্ডার দিয়েছিলাম তিনটা, বার্গারদের প্রাইস ছিল 180 টাকা করে, এটাও আমার কাছে রিজনেবলই লেগেছে। আর হচ্ছে চিকেন চিজ যে ললিটা দেখালাম ওটা আপনার প্রাইস ছিল 300 টাকা করে। আর এই ওয়াফলগুলো ওয়াও, এটার প্রাইস ছিল 130 টাকা করে মেবি। তো এটা এত মজা ছিল, ভিতর দিয়ে একদম সফট, উপর দিয়ে ক্রাঞ্চি, দেখতে পাচ্ছেন সবাই অনেক লাইক করে। আমাদের বাসার সবাই ক্যাফে ওয়াফলোর যে ওয়াফলটা এটা অনেক লাইক করে, তাদের কাছে অনেক ফেভারিট, আর আমার কাছে অনেক ভালো লাগে, কি বলবো। তো এখানে এখন আমি ট্রাই করব চিকেনটা। এই যে চিকেনটা যেহেতু আমি অর্ডার দিয়ে আনিয়েছি, আস্তে আস্তে আর কি গ্রেভিটা ঠিক হয়ে গেছে। কিন্তু এই গ্রেভিটা যদি ওখানে বসে খান একদম লিকুইডই থাকে, অনেক চিজি, অনেক মজা। তো এটা আমার কাছে বেস্ট লাগে ওখানকার। তো আমার বেবিদের কাছেও তাদের খাবার মোটামুটি ভালোই লাগে, তারাও এনজয় করে খায়। এই যে ছোট জন ট্রাই করছে, তো আমি জিজ্ঞেস করছিলাম মা কেমন হয়েছে।
তো এই যে ওরা বলছিল অনেক মজা, তাদের অনেক মজা লেগেছে। অনেক মজাই খাবারটা, যেহেতু চিজ থাকে, চিজ থাকলে কিন্তু সব খাবারই মজা লাগে আসলে। তো চিজ থাকার কারণে চিকেন উইংসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে আমার বাচ্চাটা আসলে চিকেন জিনিসটা পছন্দ করে, কিন্তু কোনো সস থাকলে খেতে চায় না। তো এই সস ফেলে ফেলে সে খাচ্ছিল। এই যে আমার ভাইয়ের কাছেও নাকি অনেক পছন্দ হয়েছে, অনেক ভালো লেগেছে। তো এরপরে আমি ট্রাই করব হচ্ছে তাদের বারবিকিউ চিকেন উইংসটা। এটা হালকা ঝাল ঝাল, কিন্তু অনেক মজা, এটাও অনেক মজা। উইংস আসলে আমাদের ফ্যামিলির সবার ফেভারিট, কি বলবো, আমাদের সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে পিৎজা অ্যান্ড উইংস। এই দুইটা জিনিস আমরা সবাই অনেক লাইক করি। তো আমার ভাই এখানে মাঞ্চুরিয়ান রাইসটা খাচ্ছিল, তার কাছে নাকি অনেক মজা লেগেছে। তো এখন আমি দেখবো যে কি খাওয়া যায়। তো এখন ওর কাছ থেকে মাঞ্চুরিয়ান রাইসের রিভিউটা নিয়ে নিলাম। তো ও বলছিল অনেক মজা, খুব টেস্টি। তো এখন আমি দেখি, এখন আমি ট্রাই করে দেখি যে কেমন। আমি ট্রাই করব বারবিকিউ চিকেন মোড়টা। তো বারবিকিউ চিকেনটার মধ্যে থাকবে আপনার 5 পিসের ছোট ছোট চিকেন, আর অনেকগুলা ঝোল থাকবে, গ্রেভি থাকবে আর কি। তো রাইসটা দিয়ে খেতে অনেক মজা লেগেছিল, আর যে স্যালাডটা দিয়েছিল ওই স্যালাডটা অনেক মজা ছিল। তারপর আমি এখন ট্রাই করব বার্গার। এটা ছিল চিকেন চিজ বার্গার, ক্রিস্পি চিকেন চিজ বার্গার, 180 টাকা করে। তো একদম ভরপুর চিকেনের ছিল, তারপরে চিকেনের কি বলে এটাকে, চিজ ছিল, কিন্তু আমার কাছে এটা তেমন একটা ভালো লাগেনি। বার্গারটা, সবাই এর থেকে ভালো বার্গার আমরা ট্রাই করেছি, তো বার্গারটা আমাদের কাছে তেমন একটা ভালো লাগেনি। তো আমি, আমার মেয়ে, আমার আমার বড় মেয়ে সোহা আবার অনেক বার্গারটা মানে লাভ করে, অনেক পছন্দ করে। তো ওকে আমি খাইয়ে দিলাম। তো ও বলেছিল মা অনেক মজা। কিন্তু ছোট মেয়ে ক্যাপিটালেও সে বার্গার খাবে না, তার একদমই চিকেন আইটেম প্রিয়। আর পিৎজা, ওর কাছে পিৎজা অনেক প্রিয় ওর, কিন্তু সে বার্গার খাবে না। অনেক ট্রাই করলাম, একটু খাও একটু খাও, কিন্তু ও খাবে না। তারপর আরেকজনকে ট্রাই করলাম, সেও খেয়ে বলছে যে মজা, ভালো হয়েছে। তো সবগুলা খাবারই আমি অর্ডার করেছিলাম এই যে ফুড মামা থেকে। যারা যারা ড্যামরার আশেপাশে বা তারাবো এদিকে রূপগঞ্জে আছেন, তারা ওনাদের থেকে অর্ডার দিতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।